নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পরমেশ্বরের কৃপায় আশা করব যে আমরা যে অবস্থায় আছি সেখানে সততার সঙ্গে আমাদের যতটুকুনি করার আমরা ততটুকুনি সম্পূর্ণভাবে করতে পারছি এবং তাতেই আমাদের সফলতা, তাই না? তো এই শুভকামনার সঙ্গে আসুন আমরা আজ কেন উপনিষদের পঞ্চম মন্ত্রটি পড়ি। কেন উপনিষদ? এই উপনিষদটি আমরা উপনিষদ অখণ্ড সংস্করণ হরপ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে নিয়েছি এবং এই বইটির লেখক, অনুবাদকর্তা বলুন, সম্পাদক বলুন, তারা হলেন অতুল চন্দ্র সেন, সীতানাথ তত্ত্বভূষণ এবং মহেশচন্দ্র ঘোষ মহাশয়ের মতো বিদ্বজ্জনেরা। এবং প্রথমেই বলে নিই, আমার কাছে এই কপিটি এখন নেই, কারণ আমি কর্মক্ষেত্রে যেখানে আমি কাজ করি সেই জায়গাতেই আমার এই বইটি রয়ে গেছে। তো অনলাইনে এই বইটিরই একটি পুরনো একটি প্রকাশনা আমার কাছে ভগবানের কৃপায়, পরমেশ্বরের কৃপায় আমার কাছে যখন আমি খুঁজে পাই, সেই পুরনো সংস্করণটি থেকে আমি কিন্তু পড়ছি। তো আসুন সেই কেন উপনিষদ পড়া যাক। তাহলে বন্ধুরা শুরু করি। কেন উপনিষদ। কেন উপনিষদ, এই উপনিষদটি ঈশোপনিষদের মতোই একটি খুব পুরনো উপনিষদ বা বেদান্ত, এবং এটি 4টি খণ্ডে বিভক্ত। এর প্রথম খণ্ডের প্রথম যে মন্ত্র আমরা যেটি পড়েছি সেই মন্ত্রতে কিন্তু আমাদের কাছে একটা চিরায়ত, একটা অনির্বাণ একটা প্রশ্ন আমাদের তুলে ধরা হয়েছে এবং সেই প্রশ্নেরই উত্তর আমরা ধীরে 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 পেতে থাকছি। তো আসুন আমরা শুরু করি শান্তি পাঠের মাধ্যমে। ওং আপ্যায়ন্তু মামাঙ্গানি পাক প্রাণ চক্ষুঃ শ্রোত্রমথো বলমন্দ্রিয়ানি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মা অহং ব্রহ্ম নিরাকুর্জাং মা ব্রহ্ম নিরাকরোত अनिराकरणमस्तु अनिकारणं मे अस्तु तदात्तनि निरते ज उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति, ओम शांति, ओम शांति। এই যে শান্তি পাঠ, এই শান্তি পাঠের মাধ্যমে আসুন আমরা সকলে পরম ব্রহ্মের কাছে এই অনুরোধ, এই প্রার্থনা জানাই যে আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়, আমাদের সমস্ত অঙ্গ, আমাদের বাক, আমাদের প্রাণ, চক্ষু, কর্ম, বল সব কিছুই তাঁর কৃপায় পরিপুষ্ট হোক, পুষ্টি লাভ করুক। সমস্তই উপনিষদ প্রতিপাদিত ব্রহ্ম। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন। অর্থাৎ তাঁর মধ্যেই আমি স্থিত। তিনি আমি, আমি তিনি আর আমি যে অবিচ্ছেদ্য, এই উপলব্ধি যেন সর্বদা থাকে। তাহার ও আমার নিয়ত সম্বন্ধ বিদ্যমান থাকুক। উপনিষদে যে সকল ধর্মের কথা বলা হইয়াছে, যা বলা হয়েছে আত্মনিষ্ঠ আমাতে, সেই ধর্মসমূহ প্রকাশ লাভ করুক। আবার বলি ধর্ম যা ধারণ করে, ধর্ম যা ধারণ করে আমাদের বিঘ্নসমূহের, আধ্যাত্মিক হোক, আধিদৈবিক হোক বা আধিভৌতিক হোক, সব কিছুর শান্তি হোক, যাতে আমরা ব্রহ্মে স্থির হই। তাহলে আসুন আমরা কেন উপনিষদের পাঠ শুরু করি। কেনে শীতং পততি প্রেষিতং মনঃ কেন প্রাণঃ প্রথমঃ প্রইতি যুক্তঃ কেনে শীতং বাচমিমাং বদন্তি চক্ষুঃ শ্রোত্রং কৌ দেব জুনক্তি। অর্থাৎ এই সেই আদি অকৃত্রিম প্রশ্ন কে না, যে প্রথম শব্দের জন্য এই কেন উপনিষদের নামকরণই হয়েছে এই উপনিষদটির বা বেদান্তের কেন উপনিষদ। যে কে? আমি যে দেখছি, আমি যে বলছি, আমি যে পড়ছি, আমি যে কাজ করছি, সব কিছুই তো প্রথমে ভাবলাম আমার ইন্দ্রিয়গুলো করছে।
তারপরে ভাবছি না না সেগুলো তো আমার মন করছে, কিন্তু মনই বা কেন যাচ্ছে সেই দিকে? তার কারণ মনকেও তাহলে কেউ না কেউ তো কন্ট্রোল করছে, কেউ না কেউ তো নিয়ন্ত্রণ করছে। সে কে? এই যে প্রশ্ন, মনে যে প্রশ্ন এলো, এই প্রশ্ন থেকে এই পুরো একটি সাগা, কি বলবো, এই সুন্দর একটি উত্তরমালার রচনা হয়েছে, এই সৃষ্টি হয়েছে উত্তরমালার, যা আমাদেরকে পরম ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে আরও নিগুড়ভাবে, আরও গূঢ়ভাবে বুঝতে সাহায্য করবে। তাহলে আসুন দেখা যাক এর উত্তর কি। শ্রোত্রস্য শ্রোত্রং মনস মনোজদ্দাচো হ বাচং স উ প্রাণস্য প্রাণঃ চক্ষুজশ্চক্ষুরতিমুচ্চ ধীরাঃ প্রত্যাস্না লোকাদমৃতা ভবন্তি। এর অর্থ কি? এর সরলার্থ হলো, যাহার শক্তিতে কর্ণ শ্রবণ করে, কান শোনে, মন ভাবে, বাগেন্দ্রিয় বাক্য উচ্চারণ করে, তাহারই শক্তিতে প্রাণ প্রাণন কার্য করে। মানে তার প্রাণ কেন আলাদা? কেন? একটা জ্বর আর জীবের মধ্যে পার্থক্য কি? এই যে পার্থক্য করতে পারি, আমি হাঁটছি, চলছি, আমি যে উত্তেজনায় সাড়া দিচ্ছি, সব কিছুই যে আমি বর্ধিত হচ্ছে, আমি যে খুঁজছি, সব কিছুই তো প্রাণ শক্তির, কি বলবো, প্রাণ শক্তির স্ফুরণ। আমরা যেমন দেখেছিলাম মাতরেশ্বা, প্রাণ শক্তি ব্রহ্মে, আমরা ঈশোপনিষদে দেখেছিলাম, তাই না? মাতরেশ্বা বা প্রাণ শক্তি ব্রহ্মতে স্থিত থেকে বাকি সমস্ত শক্তিকে সে ধারণ করে, সমস্ত শক্তির দ্বারা সে তার প্রকাশিত হয়। তাহলে এখানেও কিন্তু আমরা তাই দেখছি, তাই নয় কি? আমরা কি দেখছি এখানে? কি বলা হচ্ছে যে তাহারই শক্তিতে প্রাণ প্রাণন কার্য করে এবং চক্ষু দর্শন করে। এটা জেনে পণ্ডিতগণ কর্ণাদি ইন্দ্রিয় প্রাণ ও মন হতে তাহাকে পৃথক করিয়া, আগে তো দেখব তবে তো বুঝবো গোসাই তুমি আর আমি এক, তাই না? তাহলে যদি তাই ভাবি, আগে তো মা হিসাবে তোমায় পূজা করি, তারপরে তো তোমার কৃপায় তুমি যে হায়ার ডাইমেনশনের তোমার যে অস্তিত্ব, তার সঙ্গে তো তবে গিয়ে একীভূত হব। তো ইহা জানিয়া, এই জেনে পণ্ডিতগণ কর্ণাদি ইন্দ্রিয় প্রাণ ও মন হইতে তাহাকে পৃথক করিয়া, তাকে আলাদা করিয়া অমৃতত্ব লাভ করেন। তার মানে আগে সেই যে মূল কারণ তাকে যখন আমরা স্থিরভাবে বুঝতে শিখি, তবেই তো তার প্রকাশ যে আমরা, সে আর আমি যে সবাই এক, সেটা তো তখনই বুঝবো। তো পণ্ডিতরা যারা সেই যাত্রায়, সেই যে গতি, পরম গতির দিকে যারা অগ্রসর হয়ে গেছে, যারা আমাদের চেয়ে অনেক দূরে চলে গেছে, সেই তাদের ক্রিয়াকলাপ আমরা যখন দেখেছি, আমরা তাতে এই বুঝেছি যে অমৃতত্ব এইভাবেই লাভ করেছেন। তো আসুন এরপর দেখা যাক তৃতীয় ও চতুর্থ মন্ত্রে কি বলা হয়েছে। न तत्र चक्षुर्गच्छति न वाग् गच्छति नो मनो न विद्म न विजानीम यथैतदनुशिष्यात् अन्नदेव तद्विदिता दथो अविदिता दधि इति शुश्रुं पूर्वेषां जेनस्तद् व्यचचक्षिरे। অর্থাৎ এর অর্থ কি? যে ব্রহ্মকে, সেই যে তিনি যাকে পণ্ডিতরা আলাদাভাবে পৃথক করতে পেরেছেন, তারই কি কৃপায় করেছেন। কেউ পৃথক করে দেখেন, কেউ সবার মধ্যে তাকে দেখেন, যেভাবে যায়। আমার বারবার একটা উদাহরণ বারবার মনে পড়ে, বোধহয় তার নাম আমি খুঁজবো, নিশ্চয়ই আমি এরপর খুঁজবো। ফিজিক্সের একজন খুব বড় প্রফেসর, জাপানের প্রফেসর, তিনি বারবার বলেন, আমরা যদি একটু ভাবি তাহলে দেখব এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে এত সায়েন্স, এত ইঞ্জিনিয়ারিং সব কিছু করছি, আমরা অ্যাকচুয়ালি কেন করছি, সত্যিকারের কেন করছি? আদিকণা,
কণা, ম্যাটার, এলিমেন্ট, সাব অ্যাটমিক পার্টিকেল, আমরা তো সেই দিয়েই তৈরি, তাই না? এবং আমরা সেইগুলোকেই আমরা বিশ্লেষণ করছি। তার মানে যদি দেখতে হয় তাহলে যেন কোথাও না কোথাও একটা আদিকণা নিজেকে জানার জন্য, সেই আলটিমেটলি তো ম্যাটারও তো কনডেন্সড এনার্জি, তাই না? তার মানে সেই যে শক্তি, সেই যে এনার্জি, সেই যেন নিজেকেই জানার জন্য এই বিভিন্ন রূপ পরিগ্রহ করেছে, বিভিন্ন রাস্তা দিয়ে, বিভিন্ন পথ, বিভিন্ন মতের মাধ্যমে নিজেকে উপলব্ধি করছে। আর আমরা নিজেদেরকে পার্সন হিসেবে, একজন ব্যক্তি অস্তিত্ব হিসেবে ধরতে পারি, কিংবা একটা ক্রিয়া হিসাবে ধরতে পারি, যার যাতে সুবিধা, যেভাবে তিনি চাইছেন আপনাকে আমাকে বোঝাতে। তো এখানে তাহলে তাকে উপলব্ধি কী করে করা যায়? তৃতীয় আর চতুর্থ মন্ত্রে বলা হচ্ছে যে তাকে কিন্তু তিনি কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য নয়। কেমন করে বলা হচ্ছে? সেই ব্রহ্মে চক্ষু গমন করে না, অর্থাৎ চক্ষু দ্বারা তাহাকে দেখা যায় না। মনে পড়ছে কি আমাদের গীতার সেই শ্লোক, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, পরমেশ্বর বলছেন কৃষ্ণরূপে, যে যতক্ষণ পর্যন্ত না অর্জুন আমি তোমায় দিব্য চক্ষু দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বিশ্বরূপ দেখতে পারবে না। তাহলে আমাদের যে বাহ্যিক ইন্দ্রিয় গ্রাহ্য যে চক্ষু, যে যন্ত্র, তাকে যে বিশ্লেষণ করছে যে মন, তারও বাইরে কিন্তু তিনি। এই চক্ষু সেখানে যেতে পারে না, তাকে দেখতে পাই না। বাগেন্দ্রিয় তথায় গমন করে না, অর্থাৎ আমি এখনো দেখিনি তাই বলছি, যেদিন দেখতে পাবো সেদিন চুপ করে যাব, তাই নয় কি? বলা হয় যে দেখে সে আর বলতে পারে না, আর যে বলে সে এখনো দেখেনি। আমায় একজন একটা খুব অদ্ভুত কথা বলেছিল, আচ্ছা তুই অমুক অমুক খাবারটা তোর খেতে লোভ লাগে না? তো আমি তাকে বললাম, আচ্ছা অমুক খাবারটা তো চকলেট কালারের দেখতে, রঙটা চকলেট রঙের, আর আমি যা ওপর ওপর দেখেছি খুব চকচকে হয়, তাই না? তো সে বললে হ্যাঁ চকচকে হয়, কিন্তু তার টেক্সচারটা একটু এবড়ো খেবড়ো ধরনের। তো সে বলল হ্যাঁ। আমি বললাম তুই তো খেয়েছিস, তাহলে ভাই আমায় বল না সেটা কেমন খেতে। সে কীরকমভাবে দেখতে থাকলো, কিন্তু আমায় সে বলতে পারলো না যে গুড়ের নারকেলের নাড়ু খেতে কেমন লাগে। যে খায়নি সে স্বাদ পাবে কি করে, সে বুঝবে কি করে? ভাবুন, ব্রহ্ম তো অনেক দূরে। তো আসুন আরও একটু এগিয়ে যাই। অর্থাৎ বাক্য দ্বারা তাহাকে প্রকাশিত করা যায় না, মনও সেই ব্রহ্মে যায় না, অর্থাৎ মন দ্বারাও তাহাকে চিন্তা করা যায় না। আমরা তাহাকে জানি না, অর্থাৎ তিনি ইন্দ্রিয় মনের অগোচর। যে প্রকারে আচার্য শিষ্যকে ব্রহ্ম বিষয়ে উপদেশ দেন তাহাও জানি না, কারণ সেটা তো গুরু শিষ্য পরম্পরায় গোপনীয়। সেটা গুরু আর শিষ্যের ব্যাপার, যেমন মা আর মেয়ের ব্যাপার, বাবা আর কন্যার ব্যাপার, তার মধ্যে কেউ ঢুকতে পারে না। ঠিক সেই রকম ব্রহ্ম বিষয়ে উপদেশ দেন তাহাও জানি না। এই ব্রহ্ম ইন্দ্রিয় দ্বারা বিদিত সমস্ত বস্তু হইতে পৃথক, ইন্দ্রিয়াদির অগোচর বিষয়েরও উপরে। যে সকল পূর্বগামী আচার্য ব্রহ্ম বিষয়ে উপদেশ দিয়াছেন তাহাদের নিকট এই কথাই আমরা শুনিয়াছি। তার মানে সেই শরণাতীত কাল থেকে এই যে আমি উপনিষদ বা বেদান্ত আমি পড়ছি, এই বেদান্ত নিজে 4000 বছর বা তারও আগেকার পুরনো। যখন এটি লেখা হয়েছে তার আগে তো এটি শ্রুতি ছিল, তাহলে কত হাজার বছর আগেকার পুরনো। তাহলে যখন এই গুরু পরম্পরায় প্রথম এই বেদান্ত হিসাবে যখন একটা কাঠামো নিয়ে এটা
চলতে আরম্ভ করলো, তাহলে তারও আগে তিনি তো কোথাও শুনেছেন, তাহলে কত আগে, কত পুরাতন, কিন্তু তো সনাতন এই কথাগুলো, সেই জিনিসই এখানে বলা হচ্ছে যে আমরা তো তাই শুনেছি। তাই জন্য এখানে বলা হচ্ছে শুনেছি, কারণ বেদ বা বেদান্ত এগুলো তো শ্রুতি। তাহলে এবার আসি আমরা আজকের পঞ্চম শ্লোকে, না মন্ত্রে, পঞ্চম মন্ত্রে। যদ্দাচানবুদিतं যেন বাগবুদ্যতে তদেব ব্রহ্মত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। এর অর্থ কি? যিনি বাক্য দ্বারা প্রকাশিত হন না, কিন্তু যাহার দ্বারা বাক্য প্রকাশ পায় তাহাকেই তুমি ব্রহ্ম বলিয়া জানিও। লোকে ইহাই ব্রহ্ম বলিয়া যে দৃশ্যমান অনাত্ম বাহ্য বস্তুর উপাসনা করে, উহা ব্রহ্ম নহে, তোমরা উহাকে ব্রহ্ম বলিয়া জানিও না। মানে কি? গুরু শিষ্যকে বলছেন বাক বা বাগেন্দ্রিয় দ্বারা উচ্চারিত শব্দ যাহাকে প্রকাশ করিতে পারে না, পরন্তু যে নিত্য চৈতন্য জ্যোতি স্বরূপ আত্মার জ্যোতিকে বাক উদ্ভাসিত, উচ্চারিত এবং প্রকাশিত হয়, তাহাকেই তুমি ব্রহ্ম বলিয়া জানিও। সেই যে নারকেল নাড়ু যে খেলো, সে শুধু উপলব্ধি করলো, সে তো কথায় প্রকাশ করতে পারলো না, সে খেলো, একটা কর্ম করলো। ঠিক তেমনি এই যে কর্মটা করলো, কে প্রেরণা দিল? এই যে প্রেরণা, এই যে আসল যে মাস্টার মাইন্ড, সেই হলো ব্রহ্ম। আমি তাকে বর্ণনা করতে পারিনি। আমার সেই যে সখীটি, সে কিন্তু বলতে পারলো না যে নারকেল নাড়ুর স্বাদ কী। ব্রহ্ম কি নারকেল নাড়ুই জানে, নারকেল নাড়ুই শুধুমাত্র সেই সেই যে একটা কি বলবো, সেই যে একটা অনুভব, সেই অনুভবটাকে তাকে দিল। এক্ষেত্রে সেই কর্ম বাক দ্বারা, শব্দ দ্বারা প্রকাশিত হলো, কিন্তু সেই শব্দ কে প্রকাশ করলো? সে অক্ষর কি করে হলো? তো আসুন এরপরে দেখা যাক, মানুষের হৃদয়ে যে চৈতন্য স্বরূপ আত্মা আমাদের ইন্দ্রিয় ও মনের বোধয়িতা ও প্রেরয়িতা রূপে বিরাজমান, সেই আত্মাই সমগ্র জগতের অন্তর্ভাবক পরমাত্মা, নিরতিশয় বৃহত্ত নিবন্ধ, ইহাকেই ব্রহ্ম বলা হয়। এই ব্রহ্মই আমাদের উপাস্য, কিন্তু অজ্ঞ লোকে বিবিধ অনাত্ম পরিচ্ছিন্ন দৃশ্যমান বাহ্য পদার্থকে ব্রহ্ম বুদ্ধিতে উপাসনা করে। এই সকল উপাসনা বস্তু স্বরূপতঃ ব্রহ্ম নহে, এবং ইহাদের উপাসনা দ্বারা প্রকৃত ব্রহ্ম উপাসনা হয় না। এই মন্ত্রটি বা শ্লোকটির মর্ম এই যে এক সর্বব্যাপী সর্বশক্তিমান অদ্বিতীয় চেতন পুরুষ জগৎ ব্যাপিয়া আছেন, তিনি আত্মা স্বরূপে আমাদের সমস্ত জ্ঞানের প্রকাশক। এই ব্রহ্মই উপাস্য। আমরা যে সকল ইন্দ্রিয়গোচর অনাত্ম বাহ্য বস্তু বা ব্যক্তির উপাসনা করি, উহারা স্বরূপতঃ ব্রহ্ম নহে। সুতরাং উহাদের উপাসনা দ্বারা প্রকৃত ব্রহ্মোপাসনা হয় না। লোকে ব্রহ্ম বুদ্ধিতে দেবদেবীর উপাসনা করে, তাহাও ব্রহ্মোপাসনা নহে। উহারাও বাহ্য অনাত্ম বস্তু এক অদ্বিতীয় অনন্ত নিরাকার সর্বশক্তিমান সর্বব্যাপী অন্তর্যামী সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মের উপাসনাই প্রকৃত ব্রহ্মোপাসনা। তবে ব্রহ্মের কোনো প্রকাশ রূপে ব্রহ্ম দৃষ্টি করিয়া তাহার উপাসনাও নিরর্থক নহে। এই কারণে অগ্নি প্রভৃতিতে ব্রহ্মদর্শন বেদান্তেও বিহিত হইয়াছে। এখানে একটি জিনিস অবশ্যই আমরা বলবো, বারবার আমরা টেনে আনছি গীতা, বারবার টেনে আনছি আমরা ঈশোপনিষদ, কারণ যা আমরা আগে দেখেছি সেটাই তো আমাদের রেফারেন্স হয়ে দাঁড়ায় না। তো এখানে আমরা কি দেখছি? এখানে বলা হচ্ছে যে যা কিছু আমি বস্তু, একটা নুড়ি কাঠ পাথর যা খুশি, একটা মানুষ যাকে খুশি পূজা করছি, উপাসনা করছি, যা কিছুকে একটা উপাসনা করছি, যা কিছু ভেবে আমি উপাসনা করছি, কিন্তু সেটা ব্রহ্ম নয়। তাহলে আমরা যে এর আগে যে পড়েছিলাম আমরা যে পড়েছিলাম
নিরাকার সাকার দুটোই ব্রহ্ম। তাহলে কি হলো? সেই উপলব্ধিটা তো আসতে হবে, সেই উপলব্ধিটা তো আসতে হবে। আমাদের কি মনে পড়ছে সেখানে বলা হয়েছিল যে দেবতা জ্ঞানে যদি পুজো করা হয়, মানে বিদ্যা আর অবিদ্যা দুটোরই অনুশীলনে, আলাদা আলাদা অনুশীলনে দুটোতেই খাদে পড়বে, তাই না? তাই বলা হয়েছিল এই সময় ঈশোপনিষদে। তাহলে এখানে কি বলা হচ্ছে? তুমি যাই করো আগে উপলব্ধি তো করতে হবে, সেই উপলব্ধি অবধি আসতে তো হবে যে যে পাথরটাকে পুজো করছি সেটাও ব্রহ্ম, যে ম্যাথর, যে মুচি, যে শিক্ষক, যে বৈজ্ঞানিক, যে রাষ্ট্রপতি, যে সবচেয়ে নিকৃষ্ট মানব সমাজে সে নিকৃষ্ট মনোভাব সম্পন্ন, সেও ব্রহ্ম। আর যা কিছু প্রকাশিত নয় সেও ব্রহ্ম। এই উপলব্ধি নিয়ে তার প্রকাশক যা কিছুকে যদি আমরা পুজো করি তাতেই আমরা সফল, তাই নয় কি? তাহলে আসুন এই শুভ চেতনা নিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী উত্তরের পরবর্তী পদক্ষেপ নিয়ে আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর সত্যে থাকুন। শুভমস্তু।